গুড মর্নিং ঝেনাইদহ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আসলে 2 দিন ঝিনাইদহ কাটালাম, তো বেশ কিছু প্ল্যান ছিল, প্ল্যানগুলো আসলে আবহাওয়াজনিত কারণে সম্পূর্ণ হয়নি, তাই ব্যস্ততার কারণে আজকে ফিরে যাওয়া। আসলে শহরে একটু সময় কাটালাম, সেটা হচ্ছে আমাদের এলাকার এক বড় ভাই এখানে জব করেন যমুনাতে। তো আমার ফেসবুক পেজে হচ্ছে পোস্ট দেখে তিনি কমেন্ট করেছিলেন, তো ইচ্ছা ছিল বাড়ি ফেরার পথে তার সাথে দেখা করব। তো দেখা করলাম, দেখা করে এখন ফিরতেছি কুষ্টিয়ার দিকে। আসলে এলাকার মানুষের প্রতি ভালোবাসা এবং অন্যরকমের টান থাকে, আমরা যে প্রান্তে যাই না কেন। তো আমি চেষ্টা করি নিজ অবস্থান থেকে যে পরিচিত যারা থাকে এদের সাথে দেখা করার, সেটা ঢাকা হোক বা দেশের যে প্রান্তেই হোক। তো ভাইয়ের সাথে গল্প হলো, আড্ডা হলো, অনেক সময়ের নাস্তা হলো, বেশ ভালো একটা সময় কাটলো অল্প সময়ের মধ্যে। তো যাই হোক, রুহুল ভাইয়ের জন্য শুভকামনা রইল। আর এখন চলে আসলাম হচ্ছে ঝিনাইদহ আরাপপুর মোড়ে। এটা হচ্ছে আরাপপুর মোড়। এইদিকে গেল হচ্ছে মাগুরা, এবং এই সাইডে যাবে হচ্ছে কুষ্টিয়া। তে যাওয়া যাক কুষ্টিয়ার দিকে। তাহলে এবার কথা বলি হচ্ছে ঝিনাইদহর লাস্ট 2 দিনের ট্রিপ নিয়ে। আমি ফার্স্টেই বলি যে আমার প্ল্যান করে আমার লাইফে আমি কিচ্ছু করতে পারি নাই। তো আসছিলাম প্ল্যান করেই, যেটা হচ্ছে প্রথম যেটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে রস অভিযান, খেজুরের রস খাওয়ার। কারণ এই সাইডে প্রচুর পরিমাণে খেজুর গাছ, তো ইচ্ছা ছিল খেজুরের রস খাওয়ার গেল। দ্বিতীয় ইচ্ছা ছিল যে ঝিনাইদহর বেশ কিছু প্রাচীন নিদর্শন সহ কিছু দর্শনীয় স্থান নিয়ে ব্লগ করার। তো কালকে আবহাওয়াজনিত কারণে আর হয়ে ওঠেনি, কারণ সারাদিনই কুয়াশা ছিল, মেঘাচ্ছন্ন অবস্থা। তে যেটা হয়েছে, ড্রোন নিয়ে আসছিলাম, বাট হচ্ছে আবহাওয়া দেখে আর মনে হয় নাই যে ড্রোনটা ফ্লাই করি। তারপর বিকেল টাইমে একটু উড়েছিলাম। তো যাই হোক, আবার যদি কখনও ঝিনাইদহ আসি ট্রাই করব ঝিনাইদহ নিয়ে বেশ কিছু দর্শনীয় স্থান নিয়ে ব্লগ করার। তো এখন ফিরে যেতে হচ্ছে বাড়ির দিকে। ঝিনাইদহ কুষ্টিয়া একটা ব্যস্ততম সড়ক, এত পরিমাণে গাড়ির চাপ থাকে, কারণ ওই সাইড থেকে আপনার নাটোর রাজশাহী থেকে যদি কেউ ওইদিকে খুলনার দিকে আসে, অবশ্যই কুষ্টিয়া টু ঝিনাইদহের রুটটা অবশ্যই তাকে ব্যবহার করতে হবে। তারপর যদি কেউ বরিশালে যায়, তারাও এই রুটটাই ব্যবহার করে। তো তার জন্য হচ্ছে গাড়ি ঘোড়া অনেক চাপ। তো পথ চলতে গেলে চেষ্টা করি সবসময় সেফলি রাইড করার জন্য, কারণ যেহেতু বের হয়েছি, বাসাতে ফিরতে হবে মায়ের কাছে, এবং সবাই অপেক্ষা করে যাতে সন্তান হচ্ছে ভালোভাবে বাড়িতে ফিরে আসে। আর আমিও পথ চলার ক্ষেত্রে ট্রাই করি যতটুকু নিজ অবস্থান থেকে সেফলি রাইড করার জন্য। তো ঝিনাইদহে 2 দিন বেশ ভালো সময় কাটছে, সকাল বিকাল রাত্রে তো রসের অভিযান চলতোই। কালকেও একটু সময় কাটাইছি, আমাদের কীর্তন অনুষ্ঠান হচ্ছিল একটা শ্মশানে, সেইখানেও। আসলে ইচ্ছা করতেছে আজকে শুল্কুপা দিয়ে যাওয়ার জন্য, বাট না যাওয়ারও কিছু কারণ আছে। কারণ এদিকে রোডের কী অবস্থা আমার জানা নাই, কারণ অনেকদিন আমি আসি না। আর দ্বিতীয়ত আমি যদি শুল্কুপা দিয়ে যাই খোকসাতে, তাহলে আমাকে নদী পারাপার হইতে হবে। আর নদী পারাপারের ক্ষেত্রে আমাকে একটু ভয় লাগে, কারণ আমি নদী পারাপারে অভ্যস্ত না, নৌকায় হচ্ছে বাইক তোলাতেও অভ্যস্ত না খুব একটা। তো আমার এখানে সমস্যা হচ্ছে যে আমার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমার বাইকের টায়ার কন্ডিশন খুবই খারাপ। আমি সিঙ্গেল রাইড করতেছি, হয়তো ওভার স্পিড করতেছি না, এটা সেফলি রাইড করতেছি, কারণ যেহেতু বাড়ি থেকে বেরিয়েছে প্রয়োজনে, বাড়ি থেকে ফিরতে হবে, আর যার জন্য আমার ব্রেকিংয়েও কমফোর্ট না। আর আমি যদি শোলকুপা হয়ে যাই, সেক্ষেত্রে আমাকে কাতলাগার একটু চাদর যে ঘাট আছে, সে ঘাট পারাপার দিতে হবে, সেখানে চর আছে। আর যে চড়ারটা দেওয়া থাকে সেটা হচ্ছে বাঁশের তৈরি, তো চাকায় বিট না থাকার কারণে আমাকে একটু বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। পেছনে হানিফ
এটা হচ্ছে লুকিং গ্লাসের উপকারিতা, কারণ আমি পিছনে ঘাড় না ঘোরায়ও দেখতে পারতেছি যে হচ্ছে পিছনে চলন্ত একটা গাড়ি আছে। তো আজকে শুল্কপতি যাচ্ছি না, আজকেও কুষ্টিয়া দিয়ে ফিরবো। ওয়াও, দারুণ একটা পরিবেশ, শীতকাল, সরিষা ফুল। এখন তো মনে হয় এমন কেউ নাই যে সরিষা ফুলের ছবি ফেসবুকে আপলোড দেয়নি, আমিও দিছি। কুষ্টিয়া এখান থেকে 39 কিলো, আর এখন বাজে হচ্ছে প্রায় 1টা। দেখা যাক কত সময় লাগে। আমার কিন্তু 2টা লুকিং গ্লাসেই ফলো করতেছি যে পিছন থেকে কোনো চলমান গাড়ি আছে কিনা। পেছনটা প্রাইভেট কার আছে, এই পাশেও দেখা যাচ্ছে একটা প্রাইভেট কার, এই পাশেও সেম গাড়িটাই। তো আসলে পথ চলার ক্ষেত্রে এগুলো একটু ফলো করতেই হয়। ভাটোই বাজার, এখানে একটু জ্যাম তৈরি হয়েছে। আসলে হাইওয়ের সাথে বাজার থাকলে পরে এই একটা সমস্যা, বাট আমাদের অধিকাংশ বাজারগুলোতে এরকমই হয়ে থাকে, হাইওয়ের সাথেই দুই পাশে বাজার, যার জন্য মেন রাস্তার উপরেও গাড়ি পার্কিং করা থাকে। একটু রং করলাম, রং না করেও উপায় নেই, কারণ আমাকে দীর্ঘ সময় জ্যামে বসে থাকতে হতে পারতো। আসলে একটু যাত্রা বিরতি দিয়েছিলাম, সেটা হচ্ছে আমার পিছনে ব্যাগ রয়েছে, ব্যাগটা একটু লোড, কারণ পিছনে কিছু জিনিসপত্র নিয়ে হয়েছে যেন ব্যাগ পিছনে বাঁধা হয়নি। তো পিছনে ব্যাগ থাকার কারণে একটু কষ্ট হচ্ছে, কারণ ড্রোন সহ খোকসা আকর্ষক যাওয়া ছিল সব ব্যাগেই। তো এই জন্য একটু যাত্রা বিরতি দিলাম, কারণ নিজের কাছে খারাপ লাগতেছিল একটু রাইড করতে করতে, আর রোডে গাড়ি ঘোড়ার প্রচণ্ড চাপ। তো একটু বিরতি শেষে আবার পথ চলা শুরু। সামনে হয়তো 12-14 কিলো গেলেই হচ্ছে কুষ্টিয়া শহর। তো যাওয়া যাক তাহলে। আসলে পথ চলার ক্ষেত্রে আরেকটা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে আমিও যখন বাইরে ডে লং ট্যুর দিই, গরমের সময় হোক শীতের সময় হোক, শরীরের মধ্যে কিন্তু একটা ক্লান্তি ভাব আসবেই। তো যখন আপনি গরমকালে রাইড করবেন, রোদের মধ্যে গরম বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আপনি ক্লান্তি দূর করার জন্য আপনি কি করতে পারেন, আপনি ফ্রেশ হইতে পারেন মাঝে মধ্যে, বা একটু দাঁড়াইতে পারেন। আমি যেটা করি সেটা, আমার ব্যাগে অল টাইম গামছা থাকেই, আমি বাইরে গেলে ব্যাগে রাখি গামছা। সেটা হচ্ছে যদি খুব বেশি ক্লান্তি লাগে সেক্ষেত্রে গরমের সময় রাস্তার পাশে দাঁড়াই, যদি টিউবওয়েল পাই হাত মুখ ধুয়ে গামছা দিয়ে মুখ মুছে একটু রেস্ট নিয়ে আবার পথ চলি। কারণ কি, ক্লান্তি শরীরে আসলে যে কোনো যানবাহন চালানো একটু কষ্টকর, অনেক বেশি রিস্কি। কারণ ট্যুরে যাওয়ার আগেও অনেক সময় হয় কি, রাতের দিন গোছাতে রাত্রে ঘুম হয় না, এক্সাইটমেন্ট কাজ করে যে কখন ট্যুরে যাব, সকাল কখন হবে। তো ঘুম কম হলে তখন ট্যুরে গেলে একটু ক্লান্তি মনে হয়। আর এমনি র্যান্ডম রাইডের ক্ষেত্রে অনেক সময় হয় কি, যে বাইকটা থাকে, যখন আপনি 100 কিলো পথ রাইড করবেন,
তখনও কিন্তু আমি একটু সময় রাখি এটার জন্য, যে আমি 50 কিলো বা 60 কিলো বা 40 কিলো পর পর আমি হচ্ছে একটা ব্রেক দিব, তাতে ইঞ্জিনটাও একটু ভালো থাকলো, নিজেও একটু দাঁড়ালাম। তাই দাঁড়াই হয়তো বিরক্ত যে বোর্ডটা থাকে এটা একটু কাটানোর চেষ্টা করি। তো আপনারাও এই টিপসটা অনুসরণ করতে পারেন, এক্ষেত্রে আপনাদের রাইডটা আপনারা উপভোগ করতে পারবেন আসলে। হাতে আরামসে বিড়ি ধরায় এসে টানতে টানতে রাস্তা পার হচ্ছিল। এখানেও আসলে দোষ আপনার, মানে আপনার বলতে হচ্ছে আপনি বাইক চালাচ্ছেন, আপনার দোষ, কারণ আপনি বাইক নিয়ে হাইওয়েতে কেন আসছেন। তো আমরা যারা পথচারী আছি আমাদেরও কিন্তু অবশ্যই উচিত কতগুলো গাড়ি আসছে সামনে থেকে, দুই পাশ থেকে, গাড়ির চাপ বুঝে বা কন্ডিশন বুঝে হচ্ছে রোড পারাপার হওয়া উচিত। হুট করে আপনি দাঁড়ায় আছেন, ইচ্ছা হলো আপনার রোড ক্রস করা দরকার, আপনি রোড ক্রস করলেন, বা হচ্ছে আপনি ফোনে কথা বলতে বলতে রোড ক্রস করলেন, এগুলো ঠিক না, এগুলো ভুল। আমরা জানি যে ভুল, তাও আমরা কখনো সচেতন হব না। এই যে এখন অ্যাক্সিডেন্ট একটা ঘটলে পরে তখন আমার দোষ হইতো যে আমি কেন হাইওয়েতে আসছি, আমি হয়তো বাইকার বা বাইক চালাই, আমি জোরে গাড়ি চালাচ্ছিলাম। তো যাই হোক, নিজে সচেতন হয়ে পথ চলি, বাকিটা সৃষ্টিকর্তার সহায়। চলে আসলাম হচ্ছে বটতল মোড়ে, বাইপাস মোড়। এখান থেকে এদিকে গেলে হচ্ছে ত্রিমোহনী যে আপনি এখান থেকে মিরপুর যেতে পারবেন। আর এটা গেল হচ্ছে বিআরবি সামনে দিয়ে চৌরাস মোড় এবং কুষ্টিয়া শহরের দিকে। এদিকেও রাস্তা বাড়ানোর কাজ চলছে, ওই পাশে কাজ চলমান, এই পাশে মোটামুটি হয়েছে। এখন আসলে চলে আসলাম হচ্ছে চৌরাস মোড়ে। চৌরাস মোড় থেকে সোজা গেল হচ্ছে শহরের দিকে, আর ডান পাশে গেল কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়ক। তো আমি এখন কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়কের দিকে যাব, যেহেতু আমার বাড়ি খোকসাতে। এটা হচ্ছে মীর মোশাররফ হোসেন সেতু, এপাশে রেল ব্রিজ। তো এখানে একটু দাঁড়াবো, কারণ অনেক দিন এখানে দাঁড়ায় ছবি উঠি না। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো মতো সুস্থ এবং অক্ষত অবস্থায় খোকসাতে পৌঁছে গেলাম। এটা হচ্ছে খোকসা বাস স্ট্যান্ড এবং
বাম দিকে হচ্ছে খোকসা রেল স্টেশন যাওয়ার রাস্তা। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।